হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আচ্ছা, তুমি মনে মনে ভাবো তোমার এমন একটা স্কুলে অ্যাডমিশন হয়েছে যেখানে সবার কাছে আজিব আজিব সুপার পাওয়ার আছে, কিন্তু তোমার কাছে কিছুই নাই। হ্যাঁ, ঠিক এমনই হয়েছে আমাদের আজকের এই কাহিনীর ভিতর। কাহিনীর শুরুতে আমরা উইল নামের একটা ছেলেকে দেখি, যে দুনিয়ার সব থেকে বড় সুপার হিরো জেড স্টিম এবং কমান্ডারের ছেলে। আজকে উইলের স্কুলের প্রথম দিন ছিল, আর এটা কোনো সাধারণ স্কুল ছিল না, বরং এমন একটা খাস স্কুল ছিল যেটা ভবিষ্যৎ সুপার হিরোদের ট্রেনিং দিয়ে তাদের পারফেক্ট সুপার হিরো বানায় দেয়। উইলের যাওয়ার আগে তার বাবার একটা কল আসে, যেটার জন্য উইলের বাবা মা একটা মিশনের জন্য বের হয়ে পড়ে। তাদের যাওয়ার পর উইল এবং তার ছোটবেলার বন্ধু লাইলা টিভি অন করে, যেখানে নিউজে দেখাচ্ছিল কেমন করে উইলের বাবা মা একটা বহুত বড় রোবটকে ছক্কা দিয়ে উড়ায় দেয়, এবং রোবটকে হারানোর পর উইলের পিতা কমান্ডার ওই রোবটের মাথা পুরস্কার হিসেবে তার সাথে নিয়ে আসে। স্কুল বাসে উঠতেই সে বুঝতে পারে তার বাবা মা স্টার হওয়ার কারণে বাকি সবাই খুবই জ্বলে। কিছুক্ষণ আগে সবাই মনে করছিল এটা কোনো সাধারণ বাস, কিন্তু কিছুক্ষণ পর একটা ব্রিজ থেকে জ্যাম করার পরে ও বাস একদম রকেটের মতন বদলে গেল এবং স্কাই হাইয়ের উপরে উল্টে থাকে, যেটা মেঘের উপরে ভাসমান সুপার হিরোদের একটা স্কুল ছিল। স্কুলে পৌঁছানোর পর সব নতুন স্টুডেন্ট একদম অবাক হয়ে যায়, কারণ ভাইয়া এটা কোনো সাধারণ স্কুল ছিল না, এখানে সবার কাছে কোনো না কোনো শক্তি অবশ্যই ছিল। যেমন চোখ দিয়ে লেজার মারা, কাউকে বরফে জমিয়ে দেওয়া, এবং কিছু বাচ্চা তো হাওয়াতেও উল্টে পারে। আচ্ছা, তুমি মনে করো তোমাকে এই তিনটা সুপার পাওয়ারের ভিতর থেকে যে কোনো একটা সুপার পাওয়ার বেছে নিতে বললো কেউ, তাহলে তুমি কোন সুপার পাওয়ারটাকে বেছে নিবা? অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। তবে প্রত্যেক স্কুলের মতো স্কাই হাইতেও বদমাইশ বাচ্চা তো অবশ্যই ছিল। এদের মধ্যে কিছু বদমাইশ বাচ্চা স্কুলে আসা নতুন বাচ্চাদের আটকিয়ে তাদের কাছ থেকে টাকা চাওয়া শুরু করে দিছে, কিন্তু ওখানে স্টুডেন্ট প্রেসিডেন্ট গুয়েন চলে আসে, যে বদমাইশ বাচ্চাদের থেকে তাদেরকে বাঁচায়। আর এদিকে গুইনকে প্রথমবার দেখে উইলের দিলে ঘন্টা বাজতে থাকে, আর সেটা দেখে লাইলাও ভালোই চলতে থাকে। নতুন বাচ্চাদের প্রথম দিনে একটা টেস্ট দেওয়া হবে, যার পর তাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হবে। এক গ্রুপ হবে আসল সুপার হিরো এবং বাকি গ্রুপ তাদের হেল্প করা চাঙ্গুমাঙ্গু। সব বাচ্চা এক এক করে তাদের শক্তি দেখায়, এবং যখন উইলের সময় আসে তার কাছে সত্যি বলা ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। সে টিচারের কানে কানে বলে তার নিজের শক্তির বিষয়ে সে জানে না, কিন্তু টিচার মনে করে হালাই তো শক্তিম্যান এবং সুপারম্যানের পুলা, এর কাছে তো পাওয়ার আছেই। টিচার মনে করে সে মজা করতেছে এবং সে উইলের উপরে একটা গাড়ি ফেলে দেয়। বেচারি উইল দ্রুতর সাথে ফ্লোরে শুয়ে নিজের জান বাঁচায়, এবং টিচার তার কথায় বিশ্বাস করে তাকে চাঙ্গুমাঙ্গুওয়ালা গ্রুপে দিয়ে দেয়। চাঙ্গুমাঙ্গু হলো ওই বাচ্চা যারা পরে শক্তিশালী সুপার হিরোদের সাহায্য করবে। নার্স উইলকে বলে হয়তো তার শক্তি কিছুদিন পর জেগে যাবে, তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এমন চান্স থাকতেও পারে হয়তো তার মধ্যে কোনো শক্তিই আসবে না, এবং বলে এমন কিছুটা স্কাই হাই বাসের ড্রাইভারের সাথে হয়েছিল। উইল বেচারা বাসায় আসার পরে সে ডিসাইড করে তার বাবার কাছে সব সত্যি কথা বলে দিবে, কারণ সে বাবার কাছে এতদিন বলে আছে তার কাছেও তার মতো সুপার পাওয়ার আছে। কিন্তু তার বলার আগেই তার বাবা একটা সিক্রেট ল্যাবের ভিতরে নিয়ে যায়, যেখানে উইলের বাবা মা কিছু পাওয়ারফুল হাতিয়ার এবং লড়াইয়ে যেতে অস্ত্র রাখছিল। এটা দেখে তার বাবার শক্তিশালী সুপার হিরো হওয়াটা কত সম্মান, সে তার বাবাকে সত্যি বলার সাহসই করতে পারে না। এটার পর আমরা দেখি যে এই রোবটের মাথা কমান্ডার ফাইটের পরে নিয়ে আসছিল, তার ভিতরে একটা ক্যামেরা উপস্থিত ছিল, যেটার সাহায্যে দুইটা লোক দূরে কোথাও বসে উইল এবং তার পিতাকে দেখতেছিল। পরের দিন থেকে সব স্টুডেন্টদের ক্লাস ভালোভাবে শুরু হয়ে গেছিল। উইল আস্তে আস্তে স্কুলকে বুঝতে থাকে এবং তার চাঙ্গুমাঙ্গু ক্লাসের সবার সাথে ভালোই জমতে থাকে। এক রাতে উইল আর তার বন্ধুরা তার ঘরে পড়ছিল, তখন তার পিতা বাসায় আসে এবং তাকে দেখে সব বাচ্চারা অনেক খুশি হয়। কমান্ডার এখনো মনে করছিল উইল সুপার হিরোওয়ালা ক্লাসে আছে, কিন্তু তার বন্ধুদের শক্তি দেখে সে একদমই বুঝতে পারে এসব তো চাঙ্গুমাঙ্গু গ্যাঙ্গালাই হবে। কমান্ডার উইলকে বলে দেখো বাচ্চা, এসব চাঙ্গুমাঙ্গু বাচ্চাদের সাথে ঘোরাফেরা কোনো খারাপ কিছু না, কিন্তু কখনো তো তোমার সুপার হিরো বন্ধুর সাথে আমাকে দেখা করাও। উইল বুঝতে পারছিল সে বেশি দিন তার সত্যকে গোপন রাখতে পারবে না, তো সে সাহস করে তার বাবাকে বলেই দেয় সেও এক চাঙ্গুমাঙ্গুই। এটা শুনে তো কমান্ডারের ব্রেন একদম পুরোই খারাপ হয়ে যায়। সে বলতে থাকে ওই যে টিচার তোমাকে টেস্ট নিছিল ও হালায় আমাকে দেখে জ্বলে, এজন্য শালা আমার বাচ্চাকে চাঙ্গুমাঙ্গু ক্লাসে দিয়ে দিছে। তুই টেনশন করিস না বেটা, তোর চাচাকে আমি ফোন দিতেছি, শালা স্কুলকে ভেঙে দেবে। যখন সে রাগ করে ফোন উঠেছিল তখন তার শক্তির কারণে ফোনই ভেঙে যায়। সে 3-4 বার ট্রাই করে, কিন্তু প্রতিবারই বাটন চাপতেই ফোন চাকনাচুর হয়ে যায়। উইল হিম্মত করে তার বাবাকে বলে এটাতে টিচারের কোনো দোষ নাই, আসলে তার কাছে কোনো সুপার পাওয়ারই নাই।
আজ পর্যন্ত তার বাবাকে সে মিথ্যা বলে আইছে। এটা শুনে তার বাবা তাকে ভরসা দেয় একদিন না একদিন তার কাছে শক্তি আসবেই। পরের দিন ওই বাচ্চারা বাস ড্রাইভারকে প্রেশান করা শুরু করে, তখনই উইল মাঝখানে এসে তাকে বাঁচায়। আসলে তার বাবার ভয়তে কেউ তার সাথে তেমন পাঙ্গা নিত না, কিন্তু এবার বদলা নেওয়ার জন্য ওই বাচ্চারা লাঞ্চ টাইমে তার শক্তিকে ব্যবহার করে উইলকে নিচে ফেলে দেয়, যার জন্য তার খাবার ওয়ারেন নামের একটা ছেলের উপরে যেয়ে পড়ে। ওয়ারেনের পিতা কোনো সুপার হিরো না, বরং সুপার গুন্ডা ছিল, এবং ঘটনাক্রমে উইলের পিতা কমান্ডোরই তাকে জেলে পৌঁছাইছিল। উইলের এটাতে রাগ করে ওয়ারেন তার উপরে আগুনের গল্লা ফেলা শুরু করে দেয়। ওদিকে বেচারা উইল তার থেকে বাঁচার জন্য খুবই চেষ্টা করতে থাকে। উইল একটা শিকারের মতো টেবিলের নিচ দিয়ে ভাগতে থাকে এবং ওয়ারেন একটা শিকারের মতো উপর থেকে আগুনের গোল্লা ফেলতে থাকে। এটার মধ্যে উইলের সব চাঙ্গু মাঙ্গু বন্ধুরা তার সাথে পারবে না জেনেও বাঁচাতে চলে আসে। সে তাদের উইলের সাপোর্টে দেখে ওয়ারেন তাদের দিকেও একটা আগুনের বড় গোল্লা ফেলতে যাচ্ছিল। তখনই উইল তাদের বাঁচানোর জন্য নিচ থেকে টেবিল উঠিয়ে দূরে ফেলে দেয়। আর এখানে আমরা দেখি উইলের ভিতরে কিন্তু সুপার পাওয়ার চলে আসছে এবং তার শরীরের ভিতরে তার শক্তি জেগে উঠছে। ওয়ারেন পুনরায় দাঁড়িয়ে তার দিকে আসতে থাকে, কিন্তু তখনই সে ফায়ার লেবানো গ্যাস তার দিকে খুলে দেয়। তখনই ওখানে স্কুলের প্রিন্সিপাল হাজির হয় এবং দুজনকে ধরে ফেলে। বাসায় পৌঁছানোর পর উইলের পিতা তার শক্তির ব্যাপারে জেনে তো খুবই খুশি, এবং সে এই খুশির ঠেলায় তাকে গিফট হিসাবে একটা এক্স বক্স দেয়। ওদিকে ওই দুই অজানা লোক তাদের এখনো রোবটের মাধ্যমে দেখতে থাকে। পরের দিন উইলকে তার চাঙ্গোমাঙ্গো ক্লাস থেকে সুপার হিরো ক্লাসে ট্রান্সফার করে দেয়। তার প্রথম ক্লাসে তাকে গোয়েনের সাথে মিলিয়ে জমিয়ে দেওয়া একটা গান বানাতে দেয়, কিন্তু উইল তো তার বাবার মতো তোড়ফড় করা ছাড়া কিছুই পারে না। তো গোয়েনে এই সমস্ত প্রজেক্ট শেষ করে দেয়। লাঞ্চের সময় উইল তার বন্ধুদের সাথে বসেছিল। নতুন বন্ধুরা তার পুরানো দোস্ত চাঙ্গোমাঙ্গো গ্যাংদের সাথে বসতে মানা করে দেয়, কিন্তু তারপরেও সে নতুন বন্ধুদের সাথে বসেছিল। আর এসব দেখে লাইলা খুবই কষ্ট পায়, আর তাকে মানানোর জন্য উইল লাইলার সাথে তাদের সব থেকে পছন্দের রেস্টুরেন্টে যাওয়ার ওয়াদা করে এবং বলে কালকে সকালে দেখা হবে। তখন তারা জানতে পারে কিছু বদমাইশ বাচ্চা তার বন্ধুদের লকারের ভিতর বন্ধ করতেছে। এটা শুনে উইল তাদের বাঁচানোর জন্য পৌঁছায়। এখানে সে তার সব বন্ধুদের লকারের ভিতর থেকে বের করে। এরপর তারা নিজেদের মধ্যে একটা শর্ত লাগায়, যদি উইল ওই বদমাইশ বাচ্চাদের গেমে হারাতে পারে তাহলে সে চাঙ্গোমাঙ্গো গ্যাংদের প্রেশান করবে না। গেম খুবই সিম্পল ছিল, একটা পুতুলকে ভেঙে ফেলা মেশিনে যাওয়ার আগে বাঁচাতে হবে, তাও একটা পার্টিকুলার টাইমের ভিতরে। এক টিম ওই পুতুলকে বাঁচাবে এবং দ্বিতীয় টিম বাঁচানো থেকে বাধা দিবে। উইল এবং ওয়ারেন দুজন একই টিমে ছিল। শুরুর দিকে তো উইল নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, যেটাতে রাগ করে সে পুরা শক্তি লাগিয়ে ফ্লোরে একটা ঘুষি মারে আর সমস্ত ভিলেন নিচে পড়ে গেছিল। পরে সে একটা ভিলেনকে ধরে রশি দিয়ে বেঁধে দেয়। ওদিকে ওয়ারেন বাকি ভিলেনদের উপরে আগুনের গোল্লা ছুটতেছিল। তারপর সে উইলকে পুতুলটাকে বাঁচানোর জন্য বলে। তখনই দ্বিতীয় টিমের একটা খিলাড়ি ওয়ারেনের চারি সাইডে খুব তেজির সাথে ঘুরতে থাকে, যার জন্য তার দম পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছিল। এটা দেখে উইল প্রথমে তাকে বাঁচানোর ডিসিশন নেয় এবং খুব সহজে ওয়ারেনকে পুতুলের দিকে ছুড়ে মারে, আর ওয়ারেন পুতুলটাকে ধরে সঠিক সময়ে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে সবাই মিলে উইলের জন্য তালি বাজাতে থাকে। বাসায় পৌঁছানোর পর উইল দেখে তার পৌঁছানোর আগেই গোয়েন তার বাসায় এসে বসে আছে, যেখানে সবাই একসাথে বসে ডিনার করে। আর গোয়েন তার বাবা মাকে হোম কামিং পার্টিতে চিফ গেস্ট হিসাবে ইনভাইটও করে দেয়। এদিকে উইল ভাইয়া গোয়েনের সাথে ঘরে বসে মাস্তি করছিল, আর ওদিকে তার লাইলা একলাই রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পার হওয়ার পর একটা ওয়েটার তার কাছে আসে, যেটা আর কেউ না, সেটা ওয়ারেন ছিল। ওটার পর তারা একসাথে বসে কথাবার্তা বলে এবং একে অপরকে জানে। ওয়ারেনের কথা বলতেছি, কিন্তু ঘোলায় ফেলো না তোমরা আবার। সে উইলের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু সে তো বাসায় গোয়েনের সাথে মাস্তিতে আছে। শেষে ওয়ারেন লাইলাকে হোম কামিং পার্টিতে আসতে বলে, সেটাতে সে রাজিও হয়ে যায়। পরের দিন উইল লাইলার সাথে বাস স্টপে দেখা করে। এখানে সে রাগ দেখানোর জায়গায় তাকে ড্যান্সে তার সাথে যেতে বলতে চায়। তাকে এটা বলার আগেই উইল তাকে বলে সে গোয়েনের সাথে ড্যান্স করতে যাবে। বেচারি লাইলার এটা শুনে বহুত খারাপ তো লাগে, কিন্তু সে খুশি হওয়ার নাটক করে। কিন্তু লাইলা তাকে জ্বালানোর জন্য মিথ্যা বলে দেয় এবং পরে লাঞ্চের সময় সোজা যে ওয়ারেনের কাছে বসে যায় যে সে পার্টিতে ওয়ারেনের সাথে যাবে, এবং তাকে সাফ সাফ বলে দেয় পার্টিতে তারা দুজন একসাথে যাবে। ওয়ারেন জানতো ওটা উইলের পছন্দ হবে না, এজন্য সে খুশি খুশি হ্যাঁ করে দেয়। ওদিন স্কুলের পর উইল তার বাসায় পার্টি দেয়, যেখানে সে গোয়েনকে সে সিক্রেট রুমে নিয়ে যায়। এখানে প্রথমবার তারা একে অপরকে কিস করে। তখনই আমরা দেখি পিছন
পেছন থেকে বহুত হাইটেক একটা গান চুরি হয়ে যায়। ওদিকে লাইলাও ওই পার্টিতে পৌঁছে যায়, কিন্তু গুয়েন তাকে বের করে দেয়। কিন্তু যখনই উইল এটার ব্যাপারে জানতে পারে, সে গুয়েনের সাথে ব্রেকআপ করে নেয় এবং তার সমস্ত সুপার ডুপার হিরো দোস্তদের ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। উইল লাইলার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেকবার কল এবং মেসেজ করে, কিন্তু কোনো রেসপন্সই আসে না। সে তার সাথে দেখা করার জন্য তার পছন্দের রেস্টুরেন্টেও ডাকে, কিন্তু সে আসেই না। হোম কামিং পার্টির রাত্রে উইল ওই সিক্রেট রুমে বসেছিল। তখন তার বাবা মা মিলে একটা বই দেয় এবং পার্টিতে ড্যান্স করার জন্য চলে যায়। তারা যাওয়ার পর উইল সেই বইকে খোলে, তো সে দেখে ওখানে এক ভিলেনের চেহারা হুবহু গুয়েনের সাথে মিলে। তারপর সে দেখে তার পিতাই এই ভিলেনকে হারিয়ে সেই বন্দুককে নিয়ে আইছিল, আর ওই বন্দুক এখান থেকে চুরি হয়েছে। সেই স্কুল বাস ড্রাইভারকে সাহায্যের জন্য ডাকে। ওদিকে পার্টিতে গুয়েন নিজেকে সব থেকে শক্তিশালী ঘোষণা করে দেয় এবং সকল সুপার হিরোকে তার রে গানের সাহায্যে ছোট বাচ্চা রূপে বদলে দেয়। তার বাকি সমস্ত বন্ধুও তার সাথে ছিল। তারা সব সুপার হিরোকে বন্দি করে দেয়, কিন্তু ওয়ারেন এবং কিছু চাঙ্গুমাঙ্গু বন্ধু পাইপের ভিতরে পালিয়ে বেঁচে যায়। উইল স্কুলে পৌঁছায় এবং তার সমস্ত বন্ধুর কাছে ক্ষমা চায়। এরপর ওয়ারেন চাঙ্গুমাঙ্গু গ্যাংয়ের সাথে মিলে গুয়েনের বন্ধুর সাথে মোকাবেলা করে এবং উইল গুয়েনকে ধরার জন্য বের হয়ে পড়ে। ওদিকে গুয়েন বেবি কমান্ডারকে কোলে নিয়ে যাচ্ছিল। সে বলতেছিল সে তার বাবা মায়ের ক্লাসেই ছিল, কিন্তু এক ফাইটে কমান্ডার তাকে তার গান দিয়ে ছোট বাচ্চা বানিয়ে দিছিল এবং সে এখন এই সব বাচ্চাদের পুষে গুন্ডা বানিয়ে দিবে, যাতে করে সে পুরা দুনিয়ার উপরে রাজ করতে পারে। কিন্তু এটা করার জন্য সব থেকে প্রথমে স্কুল পুষু করতে হবে, যাতে করে কোনো নতুন সুপার হিরো না হতে পারে। তখনই উইল ওখানে পৌঁছে যায় এবং গুয়েন তাকে ধরে ঘর ভাঙার মেশিনের মতন কাজ করতে থাকে। ওদিকে আমরা জানতে পারি লাইলা আসলে খুবই শক্তিশালী ছিল, কিন্তু সে তার নিজের শক্তিকে কাউকে দেখাতে চাইতো না। মানে সে আসলে চাঙ্গুমাঙ্গু ছিল না, সে আসলে সুপার হিরো ছিল, কিন্তু সেটা কাউকে প্রকাশ করতো না। মুভির এই পার্টটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো? আমি বুঝি সব। সত্যি হলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর মিথ্যা হলে কমেন্ট করে দাও। চাঙ্গুমাঙ্গু গ্যাং সব গুন্ডাদের হারিয়ে দেয়। তখনই তারা জানতে পারে গুয়েন স্কুলের সেই সিস্টেমকে বন্ধ করে দিয়েছে, যেটার কারণে সেটা হাওয়ার মধ্যে উল্টো। এখন ওই স্কুল খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকে। সকল বন্ধু মিলে ওই সিস্টেমকে ঠিক করার কাজে লেগে যায়। ওদিকে লড়াইয়ের মধ্যে গুয়েন উইলকে স্কুল থেকে বাইরে ফেলে দেয়, যার পর উইল জানতে পারে সেও তার মার মতন উল্টে পারে। উইল দ্বিতীয় জানালা দিয়ে বের হয়ে আসে এবং তার সমস্ত শক্তি ব্যবহার করে গুয়েনকে হারিয়ে দেয়। এরপর সে স্কুলের নিচে যে সেটাকে পড়া থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেটা এতই ভারী ছিল সে তার পুরা শক্তি লাগিয়েও পড়া থেকে বাঁচাতে পারছিল না এবং সেটা মাটিতে পড়ে যাওয়ার একটু আগেই চাঙ্গুমাঙ্গু বন্ধুরা মিলে এন্টি গ্র্যাভিটি ডিভাইসকে পুনরায় চালু করে দেয় এবং স্কুল ধীরে ধীরে পুনরায় তার জায়গায় যাইতে থাকে। এরপর সব সুপার হিরোদের পুনরায় ঠিক করে দেওয়া হয়েছিল এবং সব হিরোই বুঝতে পারে চাঙ্গুমাঙ্গুদের সাহায্য ছাড়া তারা কিছুই না। এই মুভিটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, কাউকে এবং কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না, সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। যদি ভিডিওকে ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।